আসসালামু আলাইকুম প্রিয় এডমিশন শিক্ষার্থীরা, তোমরা যারা অলরেডি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো ভাইয়া, তোমাদের কমন কোশ্চেন ভাইয়া কত মেরিটে কি সাবজেক্ট আসতে পারে, আমাদের সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে এবং এ টু জেড বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে। তোমরা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য তুমি সবার আগে পেয়ে যাও। দেখো, আমি প্রথমে যে কথাটা বলতে চাই, তোমাদের যে সাবজেক্ট চয়েসের বিষয়টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই সাবজেক্ট চয়েসটা শুরু হচ্ছে 22শে ফেব্রুয়ারি থেকে, মানে 22শে ফেব্রুয়ারি থেকে তোমরা 28শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু সাবজেক্ট চয়েসটা অনায়াসে দিতে পারবা। অবশ্যই তোমরা যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো ভাইয়া, তোমাকে অবশ্যই অনলাইনে যে ফর্মটা আছে এটা বাধ্যতামূলকভাবে তোমাকে পূরণ করতেই হবে। তুমি যদি এটা পূরণ না করলে তুমি কিন্তু ভর্তির জন্য পরবর্তীতে বিবেচনা করা হবে না তোমার জন্য। সো তোমাকে অবশ্যই এই ফর্মটা মাস্ট বি, তোমাকে কিন্তু এটা পূরণ করতেই হবে। আচ্ছা, এরপর আসি যে হচ্ছে নিচে একটু যাই, তো একটু যদি নিচে যাই আমরা, হ্যাঁ দেখো এই ইউনিটের এখন কথা হচ্ছে কত মেরিটে কি সাবজেক্ট আসবে, এই বিষয়টা একটু ক্লিয়ার করি তোমাদের। দেখো এই ইউনিটে কিন্তু টোটাল আসন সংখ্যা কত রয়েছে, 1872টার মতো সিট রয়েছে এই ইউনিটে, এটা আমি পরে বলতেছি। আগে দেখো কি কি সাবজেক্ট আছে, কতটা করে আসন আছে, তুমি একটু মনোযোগ দিয়ে দেখো। তোমার আইনে ল নিয়ে যারা পড়বা তাদের আসন সংখ্যা রয়েছে 110টা, ইংরেজি নিয়ে যারা পড়বা তাদের হচ্ছে 90টা, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যারা পড়বা সেখানে 90টা সিট রয়েছে, অর্থনীতিতে 80টা, বাংলা হচ্ছে 80 এবং হচ্ছে সমাজবিজ্ঞান হচ্ছে 80, সমাজকর্ম হচ্ছে 70 এবং ইসলামিক স্টাডিজ 110, দর্শনে রয়েছে 110, ইতিহাসে রয়েছে 100টা সিট রয়েছে এখানে। এবং এরপর ইসলামের ইতিহাস সহ দেখো আমি প্রত্যেকটা দিয়েছি, ইসলামের ইতিহাস, তারপর 100, লাইব্রেরি ম্যানেজমেন্ট হচ্ছে 66, আরবি 110 এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 50, নৃতত্ব হচ্ছে তোমার 50 এবং গণযোগাযোগ সাংবাদিকতা হচ্ছে 40। তারপর হচ্ছে এইদিকে প্রত্যেকটাতে কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন দেখো এগুলো হচ্ছে টোটাল সিট সংখ্যা। এখন বলো যে কত মেরিটে কি সাবজেক্ট আসবে, এই বিষয়টা আমি পরবর্তীতে একটু পর তুলে ধরতেছি। তার আগে দেখো বি ইউনিট নিয়ে যদি কথা বলি, তোমাদের বি ইউনিটের টোটাল সিট সংখ্যা রয়েছে 564টা, সেখানে বাণিজ্য থেকে আছে 375টি, বিজ্ঞান শাখা থেকে আছে 158টি, মানবিক থেকে আছে 31টি সিট সংখ্যা রয়েছে। সো তোমরা কি সাবজেক্ট পাবে একটু পরে বলি। তোমাদের এখানে সাবজেক্টগুলো দেখো কি আছে, বি ইউনিটে কি কি সাবজেক্ট আছে একটু দেখো। আইবিএ, অ্যাকাউন্টিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এরপর ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এগুলো তোমাদের বি ইউনিটে সাবজেক্ট রয়েছে। এরপর দেখো মেরিট পজিশনের স্যাবজোন, এগুলো তো আমরা পরে বলবো। তোমরা আগে দেখো তোমাদের এ ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে 1872টি, সেখানে কলা, সামাজিক বিজ্ঞান, আইন ও চারুকলা এগুলো থেকে রয়েছে। সো তো তোমরা ধরে রাখো, তোমরা যারা এখানে আমি বলে দিয়েছি যে প্রথম শিফটে তোমরা যারা 1100 পর্যন্ত থাকবা, তোমরা তো অবশ্যই ভালো সাবজেক্টগুলো পাবা, একটু চেষ্টা করবা টপ লেভেলের সাবজেক্টগুলো দেওয়ার জন্য। হ্যাঁ, তো টপ কোন সাবজেক্ট আসবে এটা ভর্তির উপর ডিপেন্ড করবে, আসলে কে কতজন ভর্তি হয়েছে এটা সম্পূর্ণ ভর্তির উপর ডিপেন্ড করবে। তো তোমরা 1100 পর্যন্ত যারা আগে থাকবা, প্রথম শিফটে যারা আসো, তোমরা অবশ্যই চেষ্টা করবা ভালো ভালো সাবজেক্টগুলো আগে দেওয়ার। তারপর 1600 পর্যন্ত যারা থাকবা তারা চেষ্টা করবা টপগুলো দিয়ে তারপর নিচেরগুলো দেওয়ার। হ্যাঁ, আর হচ্ছে এমনভাবে দিবা যে অবশ্যই সাবজেক্ট আসে, এইটা ছিল। আর দ্বিতীয় শিফটে যারা সেরকম আগে 1100 পর্যন্ত যারা থাকবা তারা আগে ভালো সাবজেক্টগুলো দিবা, দেন হচ্ছে 1700 পর্যন্ত যারা থাকবা তারা হচ্ছে এই যে একটু সিকোয়েন্স অনুসারে মেনটেন করে দিবা। আচ্ছা, তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ছিল তোমাদের হচ্ছে আপডেট, আজকের আপডেট। তোমরা কমেন্ট করো, তোমাদের যে কোনো কোশ্চেন জানার জন্য জাস্ট কমেন্ট করো, ভাইয়া তোমাকে অবশ্যই ভিডিও দিবে, অবশ্যই তোমার কমেন্টে রিপ্লাই দিবে। আর তোমরা জানো যে আমরা একটা 26-27 শিক্ষার্থীদের জন্য আমরা ফ্রি কোর্স একটা লঞ্চ করতেছি এবং হচ্ছে সেখানে ফ্রি সাজেশন, ফ্রি এক্সাম, ফ্রি গাইডলাইন, এ টু জেড ফ্রি পাবা। তোমরা কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা জয়েন করো, অবশ্যই জয়েন করো, কারণ তোমাদের পরবর্তীতে যারা 26-27 সেশনের বা সেকেন্ড টাইমার এবং 26-27-এর যারা শিক্ষার্থী আছো তারা কিন্তু এখানে অবশ্যই আমরা তাদেরকে ভালো একটা জিনিস উপহার দিতে যাচ্ছি। সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক।